অবকাঠামো ও শয্যা বেড়েছে, কিন্তু বাড়েনি চিকিৎসক। ফলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন প্রত্যাশা থাকলেও বাস্তবে চিকিৎসা পাওয়া যেন সোনার হরিণ। ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হওয়া রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসকের প্রায় ৮০% পদ শূন্য থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। কিভাবে সীমিত জনবল নিয়ে চলছে হাসপাতাল? রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। চিকিৎসকের কক্ষের সামনে তিল ধারণের জায়গা নেই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রোগীরা। অতিরিক্ত চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসক। দীর্ঘ অপেক্ষা, ভিড় আর ভোগান্তিতে আরও অসুস্থ হয়ে পড়ছেন সেবা নিতে আসা মানুষ। রাজবাড়ীর লাখো মানুষের চিকিৎসার প্রধান ভরসা এই সদর হাসপাতাল। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন প্রায় ১২০০ রোগী, অথচ প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়ান রোগীরা। অনেকেই ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। ডাক্তার নেই, একটা লোকও নেই, এসে আমাদেরকে জিজ্ঞাসাও করে নাই যে আপনারা কি কারণে এখানে আসছেন। ডাক্তার আসেই নাই। কত রোগী আছে, কত বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। ৯টার সময় সেই জায়গায় দাঁড়ায় রয়েছে, কোনো ডাক্তারের সেবা পাইতেছে না, ডাক্তার এখনো আসে নাই। রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ ৬৭টি, এর মধ্যে ৪৫টি পদই শূন্য। নেই কোনো প্যাথোলজিস্ট কিংবা রেডিওলজিস্ট। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের রোগীরা। অনেক অসুস্থ, এখন আমি কি করব? আমি এখন চলে যাইতেছি। ১৫ মিনিট থেকে ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা পর্যন্ত গর্ভবতী মহিলাদের তাদের ডাক্তারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়। দ্রুত শূন্য পদগুলো পূরণ করে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি নাগরিক সমাজের। আলিশবাদের জনসংখ্যার অনুযায়ী যে ধরনের স্টাফ, যে ধরনের ডাক্তার, যে ধরনের বিশেষজ্ঞ ডাক্তার থাকা দরকার, তার লেশমাত্রও কিন্তু এখানে সেই ব্যবস্থাটা নেই। পাশাপাশি চিকিৎসক সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বললেন হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল অফিসারের পদ শূন্য আছে, জুনিয়র কনসালটেন্টের পদ শূন্য, সিনিয়র কনসালটেন্টের পদ শূন্য। ডাক্তার সংকট হলেও আমরা আসলে কোনো সার্ভিসই বন্ধ রাখতে পারি না এবং রুগীদেরও বলতে পারি না যে আসলে আমাদের ডাক্তার নেই, আপনারা ফিরে যান। আমরা রুগীরা আসে, আমরা সেবা দিই। রাজবাড়ী সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে প্রতিদিনই ব্যাহত হচ্ছে জরুরি সেবা ও নিয়মিত চিকিৎসা। স্বাস্থ্যসেবার এই সংকট দ্রুত সমাধানের দাবি এলাকাবাসীর। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।